নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি পটলের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। বাজি ধরে বলতে পারি পটলের এই রেসিপিটা যদি একবার খান মুখে একদম স্বাদ লেগে থাকবে। দুর্দান্ত হয় পটল সুন্দরীর এই রেসিপিটা। তো তার জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি, আমি বড় বড় পটল নিয়েছি তাই 5টা নিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যতগুলো ইচ্ছা পটল নিয়ে নিতে পারেন। তো পটলের একটু খোলা রেখে রেখে পটলগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। পটলের পুরো খোলাটা ছাড়াবো না, আমি একটু রেখে রেখেই ছাড়াবো। আর তারপরে একটা ছুরির সাহায্যে কেটে নেব। তো ছুরির সাহায্যে কিভাবে কেটে নিচ্ছি আপনাদের দেখিয়ে নেব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে জানতে পারবেন না আজকের আমি এই পটলের রেসিপিটা কিভাবে বানাচ্ছি। পুরো রেসিপিটা দেখার জন্য আমার সাথে থাকুন, তাহলেই জানতে পারবেন। তো এই যে একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির দেখুন যেদিকে দেখতে পাচ্ছেন শিরা আছে পটলের, মানে পটলের খোসা আছে। তো একবার সেই শিরার এপার আর একবার ওপার দিয়ে খুবই সাবধানে যাতে হাত না কাটে দেখে ছুরি দিয়ে দুদিকেই চেলা করে নিতে হবে। তো আপনারা নিচে রেখেও করতে পারেন, এইভাবে নিচে রেখে করলেও করার সুবিধা। তো এই যে শিরার একবার এপার আর একবার ওপার ছুরির সাহায্যে চেলা করে নেবেন। তো এইভাবে প্রত্যেকটা পটলই আমি সেমভাবে ছুরির সাহায্যে চেলা করে কেটে নেব। তো এইভাবে চেলা করে নিলে পটলগুলো যখন ভাজবো দেখতে কিন্তু খুবই সুন্দর হবে। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে একটু খোসা রেখে রেখে তারপরে ছুরি দিয়ে কেটে সমস্ত পটলগুলোকে আমি কেটে নেব। চলুন আমি সমস্ত যে কটা পটল নিয়েছি যেভাবে আপনাদের দেখালাম সেভাবে কেটে নিই। তো আপনারা এখনও পর্যন্ত যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকেন অবশ্যই টুক করে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটি বেলটা অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সবার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিও দেখার শেষে, রেসিপিটা দেখার শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, যাতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এরকম একটা দুর্দান্ত পটলের রেসিপি নিজেরাও বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ায়। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম পটলের খোসাগুলো ছাড়িয়ে ছুরির মাধ্যমে কিভাবে একবার এপার আর একবার ওপার চেলা করে পটলগুলোকে কেটে নিলাম। তো আপনারা চাইলে বঁটির সাহায্যেও করে নিতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে 5টা বড় বড় পটল নিয়েছি আর খুব সুন্দর করে দুদিকটা চেলা করে কেটে নিয়েছি। এরপর পটলগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আবারও একবার। তো ধুয়ে নেবার পর এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করছি, মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন দিতে হবে, যতগুলো পটল সেই বুঝি নুন। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর অবশ্যই ঝালের জন্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে পটলটাকে খুব ভালো করে আমি নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। আধ ঘন্টার বেশি রেস্টে রাখলেও খুব ভালো হয়, তবে আমি এখানে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলে পটলের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালো করে চলে যাবে। তো চলুন, পটলটাকে খুব ভালো করে আমি সমস্ত মশলার সাথে মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি কিছু মশলা আমার লাগবে সেগুলো রেডি করে নেব। তো এই যে মাখিয়ে নিয়েছি, এরপর চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি পটলগুলোকে। এরপর একটা মিক্সারের বাটি নিয়েছি আমি, আপনারা চাইলে শিলবাটাও নিয়ে নিতে পারেন। তো এখানে 1 মুঠো নিয়ে নিলাম চিনেবাদাম, আর নিয়ে নিচ্ছি এখানে আমি তিল, সাদা তিল। তো আপনারা তিলের পরিবর্তে পোস্তও নিতে পারেন বা কাজু বাদামও নিতে পারেন বা চার মগজও নিতে পারেন। তো আমি এখানে নিয়েছি চিনেবাদাম আর তিল। এখানে 2 চামচ সাদা তিল নিয়েছি আর 1 মুঠো নিয়েছি চিনেবাদাম নিয়ে খুব ভালো করে জল দিয়ে একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওপরে আধ ঘন্টা পরে। আর আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব, কারণ এই রকম পটলের রেসিপি সর্ষের তেলে করলেই খেতে খুব ভালো লাগে। আজকে আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটার জন্য সর্ষের তেলই খুবই উপযুক্ত, তাই আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি, তেলটা নাড়িয়ে। এরপর পটলগুলো যেহেতু বড় বড় তাই আমি সব কটা পটল একসাথে দেবো না, তাহলে ভাজা ভালো হবে না। তাও আমি এখানে 3টে পটল দেবো, যেহেতু বড় বড় পটল তাই 3টে পটল প্রথমে খুব ভালো করে আমি চাপা দিয়ে ভেজে নেব। যেহেতু পটল ভাজতে একটু সময় লাগে, মোটামুটি 5-6 মিনিট সময় লাগবে, তাই পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে চাপা দিয়ে 5-6 মিনিট সময় ধরে খুব ভালো করে চলুন ভেজে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন পটল 3টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এই পটল 3টে তুলে নিয়ে বাকি সমস্ত পটলগুলোই সেমভাবে আমি একটু সময় ধরে ভেজে নেব। এই পটলগুলোকে একটু সময় ধরে ভাজলেই তবেই কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর এরকম পটল ভাজা এমনিই শুধু খাওয়া যায়, গরম ভাতের সাথে ডালের সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলুন এই পটলগুলো আমি তুলে নিয়ে বাকি পটলগুলো সব ভেজে নিই। তো বাকি পটলগুলোও ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার, আপনাদের দেখাচ্ছি আমি। তার আগে তেলের কড়াটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ফোড়ন, নাহলে কড়াটা পুড়ে যাবে।
তেলটা। তো ফোড়নে আমি দিয়ে দিলাম এখানে জিরে ফোড়নে দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ফোড়নই দিতে পারেন। তারপরে যে থালার মধ্যে আমি পটলটা মাখিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে একটু আদা আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বাটা আদাও দিতে পারেন। তো আমি এখানে আদাটা আজকের বাটিনি, গ্রেট করে নিয়েছি। সেই আদাটা এখন এই ফোড়নের তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আদাটাকে খুব ভালো করে তেলের মধ্যে আমি এখন ভেজে নেব। তেলের মধ্যে আদাটাকে ভাজলে আদার কোনো আর কাঁচা গন্ধ থাকে না, তাই খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি যে মশলাটা রেডি করেছিলাম না, চিনিবাদাম আর তিল দিয়ে, সাদা তিল আর চিনিবাদামে, সেই মশলাটা আমি এখন দিয়ে দেব। আমি জল দিয়ে বেটে নিয়েছি, প্রথমে শুকনো বেটেছি বাদামটা আর তিলটা, তারপরে জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট রেডি করে নিয়েছি। সেই পেস্টটা এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি একদম গ্যাস কমিয়ে, যেহেতু বাদাম আছে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাদাম আর তিল, তাই গ্যাস কমিয়ে অবশ্যই একটু ভেজে দিতে হবে, তাহলে ভেজে নিলে খুব সুন্দর তেল উঠে আসবে বাদাম থেকে আর তিল থেকে। তো ভেজে নেবার পরে এর মধ্যে মোটামুটি 2-3 মিনিট খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি আমি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা। এর মধ্যে আমরা প্রতিদিন যে মশলাগুলো খাই সেই মশলাগুলোই দিয়ে দিচ্ছি আমি এখানে। অবশ্যই আমি দিয়ে দেবো নুন, যেহেতু তরকারি স্বাদের জন্য অবশ্যই নুন দিতে হবে, তবে নুনটা আপনাদের আন্দাজ বুঝে দিয়ে দেবেন, যতটা তরকারি বানাবেন সেই বুঝে। তো আমি নুন দিয়ে নিলাম, তারপর কালারের জন্য দিয়ে নিচ্ছি হলুদ, তারপর ঝালের জন্য আমি এখানে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে আবারও সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস এই অল্প সামান্য কিছু মশলা দিয়েই আজকের এই পটলের রেসিপিটা আমি বানিয়ে নিচ্ছি। তবে খুবই সুন্দর হয় এই রেসিপিটা, একবার বানিয়ে খেয়ে দেখবেন একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। আর খুব সুন্দর একটু টেস্টের জন্য আমি দিয়ে দিলাম চিনি। পটলের এই রেসিপিটাতে একটু চিনি দিলে খুবই ভালো লাগে, তাই এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম। তবে আপনারা যারা একদমই চিনি খান না তারা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে খুব সুন্দর স্বাদ হবে, তাই আমি এখানে চিনিটাও দিয়ে দিলাম। দিয়ে যে বাটিতে আমি মশলা করেছিলাম সেই বাটিটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মোটামুটি 6-7 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিলে মশলাটার খুব সুন্দর খেতে হবে রেসিপিটা। তো চলুন এখন 6-7 মিনিট খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিই। মশলাটা কষাতে আপনাদেরকে দেখিয়ে নিই পটল ভাজাগুলো কতটা সুন্দর আমার দেখতে হয়েছে। এই যে দেখুন পটলগুলো যেগুলো ভেজে রেখেছিলাম কতটা সুন্দরই হয়েছে, মানে পটল সুন্দরী দেখতে দেখো কতটা সুন্দরই হয়েছে। তো খুবই সুন্দরই দেখতে হয়েছে পটলগুলোকে। তো এইরকম পটল ভাজা দিয়ে গরম গরম ভাত ডালের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা এইরকম পটলের ঝাল না বানিয়ে এরকম শুধু পটল ভাজাগুলোকেও খেতে পারেন, এই পটল সুন্দরীগুলোকেও খেতে পারেন ডালের সাথে, খুবই ভালো লাগবে খেতে। তো আজকে আমি পটল ভাজা তো এরকমই খাই আমরা, তো আজকে আমি বানাচ্ছি ঝাল। তো পটলের ঝালটা আমি কী দিয়ে বানালাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি আর কী দিয়ে বানালাম। তো কেমন লাগছে আজকের আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার কমেন্ট বক্সে ছোট্ট একটা কমেন্ট করে। এরকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, মানে আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আবারও বলছি খুব সুন্দর দেখে একটা কমেন্ট করবেন, পারলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ারও করে দেবেন, যাতে তারাও এরকম পটলের একটা দুর্দান্ত রেসিপি বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ায়। আর দেখতেই পেয়েছেন এদিকে মশলাটা খুব ভালো করে তেল ছেড়ে কষিয়ে নিয়েছি আমি, কতটা সুন্দর তেল ছেড়েছিল দেখতেই পেয়েছেন, খুবই তেল ছেড়েছিল। তারপরে যে বাটিতে আমি মশলা করেছিলাম আবারও সেই বাটিতে একটু জল দিয়ে 1 কাপ মতো জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। নেবার পর পটলগুলোকে সব এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেবো ওপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা, খুব সুন্দর ফ্লেভার আসার জন্য, ঝালের জন্য না ফ্লেভারের জন্য। তবে আপনারা তরকারির মধ্যে যারা ঝাল খুবই খান, বাড়িতে অনেকেই আছে ঝাল খান না, তো ঝাল কম দিয়ে এরকম কাঁচা লঙ্কা ফেলে দিয়ে খেতে পারেন, তাহলে বাচ্চারাদের ঝাল কম রাখলো, আর আপনাদের ঝাল খেতে চাইলে ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে খেয়ে নেবেন। তো চলুন এখন মোটামুটি 5-6 মিনিট একদম গ্যাসটা লো করে দিয়ে রান্না করে নিয়ে ফিরে আসছি। 5-6 মিনিট রান্না করে নিলেই একদম লো আছে আমার একদম পটল সুন্দরী রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রেডি হয়েছে, খুব সুন্দর রেডি হয়েছে আর খুবই সুন্দর খেতে হয়েছে। যেহেতু খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে ভয়েস দিয়েছি তাই বলতে পারলাম। এখন শেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা। ব্যাস আজকের রেসিপি আমার রেডি হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম মশলাটা দিয়ে আর আমি খুন্তি লাগালাম না, সাঁড়াশি দিয়ে কড়াটাকে ধরে একটু নাড়িয়ে দিলাম। ব্যাস 10 মিনিট রেস্টে রেখে দিয়ে তারপরে গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথেই খেয়ে নেবেন। তো আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন।